দেশে 2014 সালে প্রথমবার বডি অন ক্যামেরার ব্যবহার শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পাইলট প্রকল্প হিসেবে এটি তখন চালু করা হয়। পরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশাল মহানগর সহ বেশ কয়েকটি জেলা পুলিশের ট্রাফিক বিভাগকে দেয়া হয় বডি ক্যাম। তবে এবার এই বডি অন ক্যামেরার ব্যবহার করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে। নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সারা দেশের মোট ভোট কেন্দ্র ৪২,৭৭৯টির মধ্যে ২৫,০০০ ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শরীরে থাকবে বডি ক্যামেরা। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, বডি ক্যাম ব্যবহারের জন্য দেশের প্রতিটি থানায় থাকবে একটি ডক স্টেশন। প্রতিটি ডক স্টেশন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। থানার নির্ধারিত পুলিশ কর্মকর্তা এই প্ল্যাটফর্মে বসে ভোটের মাঠে থাকা বডি ক্যামের নজরদারি করবেন। এছাড়া সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের দপ্তরে আলাদা ডক স্টেশন প্ল্যাটফর্ম থাকবে। এছাড়া সারা দেশে বসানো হয়েছে মোট 720টি ইউজার প্ল্যাটফর্ম। পুলিশ সদর দপ্তরের কমান্ড সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা হবে সবকিছু। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নির্বাচনে ব্যবহার করা 25,000 ক্যামেরার মধ্যে 15,000 ক্যামেরায় থাকবে সিম কার্ড, যাতে থাকবে ইন্টারনেট সংযোগ। কোনো ভোট কেন্দ্রে গোলযোগ হলে SOS পাঠানোর মাধ্যমে এসব ক্যামেরা থেকে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা যাবে। সার্বক্ষণিক লাইভ ছবি ও ভিডিও দেখার ব্যবস্থা থাকবে। ভোট কেন্দ্রের যে কোনো ঘটনার দৃশ্য এই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে। এছাড়া ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এই বডি ক্যামেরা বড় ভূমিকা রাখবে। নানা ধরনের কৌশল অবলম্বন করে ভোটারদেরকে ভোট প্রদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, এই ধরনের প্রেক্ষাপটগুলো নিয়ন্ত্রণের প্রশ্নে একটি ব্যবস্থা নির্বাচন কমিশন বা সরকার গ্রহণ করেছে। কিন্তু এই ব্যবস্থাটা যদি সকল ভোট কেন্দ্রে গ্রহণ করা যেত, তখন এখান থেকে একটা ভালো ফলাফল পাওয়া যেত। সেটি হচ্ছে বডি ক্যামেরা। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটা কেন্দ্রে অন্তত একটা বডি ক্যাম যেন থাকে, সেই চেষ্টা আমরা করছি। এগুলো মূলত কাজ করবে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য। কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোট কেন্দ্রের যে প্রকৃত অবস্থা সেটা জানা যাবে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এবার দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। আল্লামা ইকবাল, দেশ টিভি, ঢাকা।